snowflakes danced like little fairies in the night sky. That night, I set off with my reindeer from the North Pole, and we had a magical adventure delivering joy and gifts to all the children around the world. Would you like to hear more? ওয়েল, আপনারা যেটা শুনছেন এটা হচ্ছে ওপেন এআই এর চ্যাট জিপিটির স্পিচ ভার্সন, এবং এটা হচ্ছে শান্তা ভয়েসটা এখন ইউজ করা হচ্ছে। এটা টেম্পোরারি একটা ভয়েস, কিছুদিনের জন্য হয়তো তারা এটা ইউজ করবে। সো এটা খুবই ইন্টারেস্টিং, এবং আমি বিশ্বাস করি আপনারা যারা বিভিন্ন পার্টনারের সাথে কথা বলেন, ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করেন, অথবা অনেকে পার্টনার খুঁজে পান না, তাদের জন্য এটা হোপফুলি খুবই বেটার হবে, এবং আপনারা একা একা কিন্তু চমৎকার প্র্যাকটিস করতে পারবেন। ইভেন যদি বলেন যে ওপেন এআই আফটার ফিনিশড মাই স্পিচ ইউ গিভ মি আ স্কোর বেসড অন IELTS মার্কিং ক্রাইটেরিয়া, তো দেখবেন যে সে কিন্তু আপনাকে একটা এরকম মানে মার্কিং ক্রাইটেরিয়া যদি আপনি বলে তাকে মার্ক দিতে বলেন, সে আপনি একটা মার্কও দিয়ে দিবে। আপনারা এখানে নট অনলি স্পিকিং, আদার্স বেশ কিছু প্র্যাকটিস করতে পারবেন, যেমন গ্রামেটিক্যাল প্র্যাকটিস করতে পারবেন, এবং আপনি যা বলবেন সেটা রিটেন ভার্সন এখানে চলে আসবে। আবার ওপেন এআই এর পক্ষ থেকে এআই যেটা বলবে সেটারও রিটেন ভার্সন এখানে থাকবে। আপনি এটা ক্রস করে যদি ব্যাক দিয়ে চলে যান, তাহলে এখানে গিয়ে আপনার হিস্ট্রিতে গেলে এটার সব কিছু আপনারা পেয়ে যাবেন। এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে হিস্ট্রি আছে, এই যে মক টেস্ট রিমাইন্ডার, এখানে এগুলো কিন্তু সবগুলো হিস্ট্রি, এগুলো কথা বলা হয়েছে, বিভিন্ন যে পারপাস করা আছে। হ্যাঁ, এগুলো আপনি এভাবে যদি আপনি ইমেল দিয়ে লগ ইন করেন, ইমেল দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে এগুলো পাবেন। এখানে সবগুলো রিটেন ভার্সন চলে আসবে, এখানে সব রিটেন ভার্সন পাবেন। সো ডেফিনেটলি আপনি এটা খুব ইজিলি ইউজ করতে পারবেন। আর এটার জন্য যেটা করতে হয়, এটা হচ্ছে আপনার চ্যাট ভার্সনটা হচ্ছে এই যে নিচের কর্নারে, এখানে দিলে আপনি চ্যাট ভার্সনে চলে যাবেন। ওকে, এখানে আসলে আপনি চ্যাট ভার্সনে চলে আসবেন। এবার আপনি যা বলবেন সেটা শুনবে, এরপর আপনাকে সে আবার প্রশ্ন আস্ক করবে। আপনি যদি সিম্পলি প্রশ্ন করেন, I want to practice English speaking, you just ask me question, I will answer. That sounds wonderful. Let's start with a simple question. What do you enjoy doing in your free time? দেখেন, অনেক সহজ প্রশ্ন হয়তো করবে, আবার অনেক আপনার মানে কনজিকিউটিভলি সে আরও হার্ড প্রশ্ন করবে যদি আপনি কন্টিনিউ করেন প্র্যাকটিস। সো এইভাবে আপনি সহজ প্রশ্নগুলোর উত্তর দিয়ে শুরু করেন, আবার চাইলে কম্পারেটিভলি কঠিন প্রশ্নের বিষয় তাকে বলতে পারেন যে আস্ক মি কম্পারেটিভলি টাফ কোয়েশ্চেন অর ডিফিকাল্ট কোয়েশ্চেন অর প্রো লেভেল কোয়েশ্চেন্স, সে হয়তো আপনাকে তাহলে প্রো লেভেল কোয়েশ্চেন্সগুলো আস্ক করবে। সো এটা খুবই বেস্ট একটা ওয়ে আমার কাছে মনে হয় প্র্যাকটিসের। এবং এখন যে ভয়েসটা, শান্তার ভয়েস, এটা আমি রিয়েলি হ্যাপি আফটার হিয়ার দিস ভয়েস। এবং যখন এক্সপ্লানেশনগুলো দেয়, আপনি যখন একটা আনসার করবেন, সেই আনসারে যখন এক্সপ্লানেশনটা দিচ্ছে, একদম চমৎকার, মাইন্ড ব্লোয়িং, আমি কি বলবো। তো আপনি এটা জাস্ট সহজে করতে পারবেন। এটা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনি প্লে স্টোর থেকে ওপেন এআই লিখলে পেয়ে যাবেন। এখান থেকে সার্চ বারে যাবেন, যে ওপেন এআই লিখলে আপনার ওপেন এআই অ্যাপসটা চলে আসবে। ওপেন এআই লিখবেন, ওপেন এআই লিখলেই চলে আসবে আশা করি। এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। সো এটা এখন ওপেন দেখাচ্ছে। এই যে এটা চ্যাট জিপিটি, এটাকে ইনস্টল করে নেবেন। এখানে গিয়ে আপনি যেটা দেখালাম আমি, চ্যাট ভার্সনে চলে যাবেন, গেলে আপনি এটা করতে পারবেন। জাস্ট এখানে আসবেন, এরকম অপশন থাকবে, এবং এটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। তাহলে যা কিছু আপনি করবেন, সেম জিমেইল দিয়ে যদি আপনি ল্যাপটপে লগ ইন করা থাকেন বা কম্পিউটারে লগ ইন করা থাকেন, আদার্স যে কোনো প্লেসে থাকেন, সেই প্লেসে থাকলে আপনি ওখান থেকেও দেখতে পারবেন সেম জিনিসটাই। তাহলে এই যে চ্যাটিংগুলো আপনি করবেন, স্পিকিং করবেন, এই স্পিকিংগুলোতে আপনার ভুল ত্রুটি যদি মনে করেন রিভিউ করে দিবে, সেটার অপশন আছে। আপনি যদি বলেন যে you just correct me after I finished my speech, ওকে, এটাকে সে তখন আবার এটাকে কারেক্ট করে দিবে, সেটাকে ফিডব্যাক দিবে। আপনি ফিডব্যাক চাইলে সে ফিডব্যাক দিবে, এবং সেটা রিটেন ভার্সন চলে আসবে। তাহলে একই টপিকে যদি যখন আপনি স্পিচ দিবেন, ফার্স্ট টাইম স্পিচ দেওয়া হয়ে গেলে, সে যখন আপনাকে রিটেন একটা ভার্সন আবার দিয়ে দিবে মডিফাই করা, হ্যাঁ, একটা ফার্নিশড ভার্সন যখন পাবেন, তখন আপনি সেটা দেখে দেখে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে কোন কোন ভুলগুলো আপনি করেছেন, কোন কোন শব্দগুলো আর একটি কম্পারেটিভলি আপনার হচ্ছে ভোকাবটা আরেকটু ইমপ্রুভ করা যেতে পারতো, গ্রামেটিক্যালি কোন কোন জায়গায় আপনি এরর করেছেন। হ্যাঁ, তো লেক্সিক্যাল রিসোর্সের দিক থেকে বলেন, গ্রামেটিক্যালের দিক থেকে বলেন, স্ট্রাকচারাল কোনো
প্রবলেম যদি থাকে সেদিক থেকে বলেন, সবগুলো সে কারেক্ট করে দিবে এবং আপনি এভাবে নিজে নিজে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আপনার হচ্ছে ইংলিশ স্পিকিংটাকে একটা লেভেল আপ করতে পারবেন খুব শর্ট টাইমের ভিতরে। আপনি যদি লং টাইম প্র্যাকটিস করেন, আই বিলিভ দ্যাট আপনি অবশ্যই খুব ভালো করবেন। যারা পার্টনারের সাথে কথা বলছে, ইভেন আমি নিজে পার্টনারের সাথে অনেক সময় প্র্যাকটিস করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করি। ফার্স্ট অফ অল যেটা হয় সেটা হচ্ছে টাইম ম্যাচিং হয় না, একটা মেজর ইস্যু। আবার অনেক সময় দেখা যায় যে আমি ফ্রি, সে ব্যস্ত, হয়তো ইচ্ছাকৃত সে প্র্যাকটিস করতে চায় না, হয়তো আমি একদিন প্র্যাকটিস করতে চাই না। সো এই যে প্রবলেমগুলো এটাতে আপনার হবে না এবং আশা করি হোপফুলি যারা একবারে ভয় করেন কথা বলতে, খুবই সমস্যা আছে এখানে, মানে হোয়াট এভার যাই হোক আপনি শুধু বলে যান, দেখবেন খুব ভালো একটা ফিডব্যাক দিবে এবং এরা সবসময় আপনাকে ইন্সপায়ার করবে। মানে এআই এর যেটা সবথেকে ভালো দিক আমার কাছে মনে হয়েছে, সবসময় ইন্সপায়ার করে। আপনি এটা রং করতে পারেন, বাট সে রংটাকে সুন্দরভাবে গুছিয়ে বলবে। লাইক আপনার হচ্ছে ওই স্যান্ডউইচ ব্রেকিংয়ের মতো আপনার হচ্ছে খুব পজিটিভলি আগে বলবে, বলার পর আপনার নেগেটিভ দিকগুলো বলবে টুকটাক, এরপর আপনাকে কারেক্ট করে দিবে, এরপর মার্কিং চাইলে মার্কিং করে দিবে। সো এবং আপনার যেই ডেটাগুলো আপনি ইনপুট করবেন সব ডেটা সে কিন্তু মনে রাখবে, সব ডেটা তার কাছে থাকবে। হঠাৎ করে আপনি যখন একদিন গিয়ে বলবেন যে বলো তো আমি কি করতে পছন্দ করি, তো দেখবেন সে কিন্তু বলে দিতে পারবে, আপনি যদি আগে এটা নিয়ে কখনো কথা বলে থাকেন। ইভেন আপনি যদি এরকম একটা প্রশ্ন করেন যে রিসেন্টলি আই ডান এনি ওয়ার্ক, এরকম যদি কিছু বলে থাকেন, এরকম আগে যদি বলা থাকে, সেই ওয়ার্ক রিলেটেড সে কোয়েশ্চেনটা অলরেডি মেক করে দিবে। সো একদম কুল একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং আশা করি হেল্পফুল হবে আপনাদের জন্য। হ্যাপি ইংলিশ লার্নিং অ্যান্ড হোপফুলি ইনশাআল্লাহ সফল হবেন। লেগে থাকেন, প্র্যাকটিস করেন, এর বিকল্প কিছু নেই আসলে। আসসালামু আলাইকুম।